লালমনিরহাটের তিস্তা বুড়িমারি মহাসড়কের মহেন্দ্রনগর মোস্তাফি অংশটি খানাখন্দে ভরে গেছে। সড়কের অধিকাংশ জায়গায় পিচ উঠে সৃষ্টি হয়েছে ছোট বড় গর্তের। এতে সড়কটিতে ঝুঁকি নিয়ে চলাচল করছে বুড়িমারি স্থলবন্দর থেকে আসা ৮ শতাধিক ভারী ট্রাকসহ সব ধরনের যানবাহন। লালমনিরহাট থেকে মিজানুর রহমান মিজানের পাঠানো প্রতিবেদন জেনেছেন সৈয়দা সামেদ তামান্না। মাত্র 18 ফুট প্রশস্তের বুড়িমারি তিস্তা মহাসড়ক 2015 সালে এলজিইডি থেকে মহাসড়কটি হস্তান্তর হয় সড়ক ও জনপথ বিভাগে। এরপর প্রতি বছর সড়কটি সংস্কারে কোটি টাকা খরচ হলেও বাড়ানো হয়নি এর প্রশস্ততা। সড়কটির বেহাল দশায় দুর্ভোগ পোহাচ্ছে চালক, পথচারী সহ স্থানীয়রা। সড়কটিতে বিভিন্ন জায়গায় খানাখন্দ আর পিচ উঠে তৈরি হয়েছে বড় বড় গর্ত। প্রায় সময় ঘটছে দুর্ঘটনা। তারপরও অল্প প্রশস্ত মহাসড়কে ঝুঁকি নিয়ে চলছে ভারী ট্রাক সহ ছোট বড় যানবাহন। কাজের মান ভালো না হওয়ায় বারবারই পূর্বের অবস্থায় সড়কটি ফিরে যায় বলে অভিযোগ করেন পথচারী, যানবাহন চালক ও স্থানীয়রা। যে পরিমাণে মালবাহী লোড গাড়ি চলে সেক্ষেত্রে এই রাস্তাটা আরো প্রশস্ত দরকার। কারণ ওই বড় গাড়িগুলো, পাথরের গাড়িগুলো যখন আসে আমাদের তখন ঠিক মতো সাইড দিতে পারে না, আমাদের চাপ হয়ে যায়, দেখা যায় যে সাইডে নেমে যেতে হয়, এরকম আর কি সমস্যা। এই রাস্তাটা জরুরি কাজ করার দরকার। রোড আর হাইওয়ে থেকে কিছুদিন পর পর আসে আর সামান্য রিপেয়ার করে যায়, আবার যেতে সেই অবস্থা দাঁড়ায়। ভারী যানবাহন চলে, এখানে মনে করেন যে ট্রাক চলে, লরি চলে, অনেক পাথরের ট্রাক চলে। এই জন্য এটা ব্যাপকভাবে একটা জরুরি মেরামত করা দরকার। দীর্ঘদিন থেকে এটা দেখা যাচ্ছে যে চিকন এই রাস্তায় মনে করেন যে ব্যাপক পাথরের ট্রাক বুড়িমারির থেকে যাওয়া আসা করে। 16 চাকা, 18 চাকা, 26 চাকা। এখানে একটা 16 চাকার গাড়ি যখন যায়, পাশে মনে করেন যে একটা হুন্ডা যাইতেই কষ্ট হয়ে যাচ্ছে। এই রাস্তাটা যদি গেলে একটু প্রশস্ত বেশি হতো তাহলে মনে করেন যে যোগাযোগটা ভালো থাকতো। রাস্তা ভাঙ্গা, মনে করেন পিছনে যাত্রী বসতে চায় না। 10 চাকার গাড়িগুলো বেশি পাথর ক্যারিং করে, এই কারণে রোডটা বেশি নষ্ট। একটু ভালো করুক, তাহলে আমাদেরও সুবিধা, যাত্রীদেরও সুবিধা। আমাদের তো নিরাপত্তার কিছু নাই। আমরা কখন যে টলকি কোন দিকে পড়ে যায়, যে যত বড় খাল একটা করে গর্ত সৃষ্টি হয়েছে, দূরপাল্লার গাড়িগুলো আসে আমাদের কোথাও চাপাই চুপাই একেবারে একাকার করে দেয়। অল্প একটু সাইড হলেই আমরা গাড়ি পাল্টি খাই। আমাদের এই রাস্তাটা যেন খুব তাড়াতাড়ি ভালো হয়। আরো দেখেন এই ভাঙাচিরা রাস্তা ছাড়িয়ে যে আপনার লালমনিরহাট মেশিন মোড় থেকে সাপ্টিবাড়ি যে রোড, সুন্দর রাস্তা, কোনো সমস্যা নেই। ওই রাস্তা খুঁজতেছে কিন্তু এই রাস্তা দেখতেছে না। সড়কটি সংস্কারে নতুন করে পিএমপির আওতায় 17 কোটি টাকা পেয়ে অনুমোদন এবং টেন্ডার ওপেন হয়েছে, যার কাজ দ্রুতই শুরু হবে বলে জানান এই প্রকৌশলী। মহেন্দ্রনগর মোস্তাফি এই রাস্তাটা নতুন ভাবে আমরা একটা পিএমপি আওতাভুক্ত এটা করেছে। তার এস্টিমেট কস্ট প্রায় 17 কোটি টাকা এস্টিমেট অনুমোদন হয়েছে এবং এটা আমাদের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কার্যালয় থেকে টেন্ডার হয়েছে। অভিলেশন পর্যায় বা অভিলেশন করে মন্ত্রণালয় হয়তো পাঠিয়েছে। আমার অত সঠিক জানা নেই, বলতে পারতেছি না, কারণ বিষয়টা হচ্ছে উদ্বোধন আমি আমার এক্সাম মহাদেশে শুনেছি। এটা আমাকে বললো 1-2 মাসের মধ্যে এটা হয়ে যাবে। এখন যে খানাখন্দ যে আছে, এটা আমরা রুটিন মেইনটেন্যান্স থেকে এই খানাখন্দ গুলো মানে করে মেরামত করে আপাতত যানবাহন চলাচল উপযোগী রাখছি। এখানে যেহেতু এখানে একটা পিএমপি প্রোগ্রাম আছে, এখানে আমরা অন্য প্রোগ্রাম এখানে ঢোকাতে পারছি না। যেহেতু এই রাস্তাটা মানে এলজিডি থেকে আসছে, এই রাস্তাটা পেভমেন্ট ওই স্ট্যান্ডার্ড মানে ছিল না। এই জন্যই আমরা এটাকে মজবুতি করার জন্যই আমরা এস্টিমেটটা করেছি এবং এই পিএমপির মাধ্যমে এটা যদি হয়ে যায় তাহলে রাস্তার এই সমস্যা হয়তো থাকবে না। না, আমাদের প্রশস্তকরণের সে ধরনের আমাদের পরিকল্পনা নেই। হ্যাঁ, আমাদের যে এই এক্সিস্টিং যে রাস্তা সেটাই জাস্ট মজবুতিকরণ আমাদের পরিকল্পনা। আর একটা আমাদের ডিপিপি, আমরা একটা ডিপিপি প্রস্তাবনা দিয়েছি মোস্তফি থেকে আদিতমারি পর্যন্ত, 4 লেনের। সে ডিপিপিটা এখন পর্যন্ত কোনো অগ্রসর হয় নাই আর কি। কাজের গুণগত মান বজায় রেখে মহাসড়কটি সংস্কার ও প্রশস্ততা বৃদ্ধিতে উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমনটাই দাবি ভুক্তভোগীদের। সৈয়দা সামিয়া তামান্না, RTV।